রাধে রাধে বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি আমার একটা শালির বিয়েতে। তা একটু খুব তাড়াতাড়ি ভেতরে এসেছিলাম বলে মানে কি বলতো, ভিডিওটি আমি বাড়ি থেকে শুট করতে পারিনি। তাই সবাই মাত্র কেরালা থেকে বাড়ি এসেছি। তা শালির বিয়েটা হচ্ছে যেহেতু, তা সেই জন্য তাড়াতাড়ি করে আমি যেহেতু বাড়ি থেকে বার হয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছি এখন শালির থুবড়ো ভাত খাওয়া হয়ে গেছে, আমি এসেছি বিকালে বেলায়। এই দেখতে পাচ্ছি এখন মানে থুবড়োতে যে রাত্রেবেলায় একটু সবাই আশীর্বাদ, থুবড়ো ঘাস ধান দিয়ে যেটা আশীর্বাদ করে তা সেসব গুলো করছে। ঠিক আছে, রাত্রেবেলায় সব মিষ্টি জল এইসব খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে সাজিয়ে, দেখো। তা তোমাদের কেমন এই যে প্যান্ডেলটা হয়েছে একটু জানিও, ঠিক আছে? কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। তা তারপরের দিনকে, বিয়ের দিনকে, আজকে যেহেতু বিয়ে, তা বিয়ের দিনকে দেখো সব সাজানো, সব গুছানো হয়ে গেছে। এখন সেই আগুন দিয়ে কেমন একটা সেই ছ্যাঁক দেয় না, আমি অতটা জানি না। তা আমাদের যেহেতু এইভাবে বিয়ে হয়নি, সেই জন্যই আমরা অতটা জানি না বিয়েটা কিভাবে কি হবে না হবে। আমারও খুব লজ্জা লাগছিল অনেকটাই। ঠিক আছে, তা চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমাদের ভিডিওটি তোমরা ফুল ওয়াচটি দেখো, ঠিক আছে? খুবই মজা হয়েছে, আনন্দ হয়েছে, হাসি ঠাট্টা ইয়ার্কি সমস্ত রকম আনন্দ ফুর্তি এখানটায় করেছি আমরা। তাই যে দেখতে পাচ্ছি সবাই এখন আগুন দিয়ে সেঁকাশেখি এইসব কাজ চলছে। আর আমাকে যেহেতু এখন বলছে কিনা কোলে নিয়ে ঘরে যেতে হবে, তা আমি যেহেতু রেডি হয়ে গেছি কোলে নেওয়ার জন্য, তাই যে যে দেখতে পাচ্ছি একটা মাটির জিনিস আছে, ওটা নিয়ে ওটা ভাঙবে, পায়ে করে ওটা ভেঙে তারপরে কোলে নিয়ে যাবে। এবার আমি অতটা জানি না। আর আমার শালি যেভাবে আমার কোলে উঠলো আমি ভাবতে পারি, এই যে দেখতে পাচ্ছ কেমন প্যালা করে উঠছে। ঠিক আছে, আমি কিন্তু ধরতে পারিনি, কোনো রকম ধরেছি, মান সম্মান আছে এখানটায়। সেই সম্মানটুকু রাখার জন্য আমি কোনো রকম ধরেছি, তারপর ভেতরে যেটা আমি বললাম, ঠিক আছে, যে এইভাবে কোনোদিন উঠবে না, ঠিক আছে, কারো কোলে। কারণ যে তুলবে তারও কষ্ট, যে তুমি উঠবে তোমারও কষ্ট। মানে ও মানে উঠতে গেছিল পেলা করে। আর এই যে দেখতে পাচ্ছ এখন বিয়ের গাড়ি চলে এসছে। ঠিক আছে, রাত্রে হয়ে গেছে যেহেতু, বিয়ের গাড়ি যেহেতু চলে এসছে। আর যে দেখতে পাচ্ছ সবাই এখন ফটো তোলার লেগে ব্যস্ত। আর এখানটায় দেখতে পাচ্ছ সবাই একটু আশীর্বাদ করছে। ঠিক আছে, মানে জানি না এটা কি বলে, আমি যেটুকু জানি সেটুকুই বললাম। তো তোমরা প্লিজ কে কিছু মনে করো না, আমি যেটুকু জানলাম সেটুকুই বললাম। আর যে আমার যে শালিগুলো আছে দেখতে পাচ্ছ, শালিগুলো সব মানে ছবি তোলার লেগে ব্যস্ত। আমি বলছি আমাকে একটু ভিডিও করতে দাও, তার ভিডিও আর করতে দিচ্ছে না, বলছে এই নিয়ে নেবা। আমি ফটো নিয়ে কি হবে বলো, একটা ভিডিও তাহলে পারে, তাও তো কাজ আছে। আর দেখতে পাচ্ছ সাইডে রোড, একটা রোডের সামনে বাড়ি যেহেতু, আমার ভিডিও করার মতন সেরকম ই ছিল না, তা করতেই হলো, না করে আর থাকতে পারে না। যে দেখতে পাচ্ছ বরের বাড়ি সব না কেমন নাচানাচি করছে, ডবর বাটি বাজনা। ঠিক আছে, আর আমরা কি বলবো, আমরা তো নাচতে শুরু করবো। বিয়েটা ঢুকে যাক, ঢুকে গিয়ে তারপরে আমরা একটু সব সারা শালিরা আছে যারা, তারা সব ড্যান্স করবে। ঠিক আছে, আর সেটা তোমাদের সামনে তুলে ধরবো। জানি না আমার এই ভিডিওতে কপিরাইট মারবে কি তা আমি বলতে পারছি না। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ কত যে বাজি ফোটাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ উপরে তুলে নিয়ে ড্যান্স করছে, যদি পড়ে যায় কেমন হয় হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শালি, আমার বউ, তারপর আমার ভাইরা ভাই আছে এখানটায় ড্যান্স করছে। আমি পুরো গানের যে ভয়েসটা, যে ভয়েসটা সম্পূর্ণই চেঞ্জ করে দিয়েছে। এই কারণে কপিরাইট মারবে কিনা আমি জানি না, তার সত্ত্বেও আমি কিন্তু মানে ওটা চেঞ্জ করে দিয়েছি, ভয়েসটা পুরো চেঞ্জ করে দিয়েছি। গানটা হয়তো তোমরা কিছুটা হয়তো বুঝতে পারবা। ঠিক আছে, এখানে ড্যান্সটা হচ্ছে, যেটা তোমার ড্যান্সটা একটু দেখে নাও। ওকে, তারপরে আসতে আমি কথা বলছি তোমার সাথে। আমার ঠাকুরজি বলছিল কিনা সামনে যে নাচতে, ওরা এখানেই নাচতে লেগেছে। তা বলছি কিনা আমরা ওখানে আর যাবো না, এখানেই ড্যান্স করবো, কারণ ওখানে আমাদের লজ্জা লাগছে প্রচুর। যেহেতু বরযাত্রী এসছে, তা ওদেরকে দেখে বেশি লজ্জা লাগে, তা ওরা এখানে নাচানাচি করছে।
আমি বললাম ঠিক আছে তোমরা এখানেই নাচো। তা আমার একটা ছেলে আমাকে বললো যে ভিডিও ভালো করে করবো, যে আমাকে দিবা, ঠিক আছে। আমার এই ভিডিও তোমাদের ফোনে যেতে ম্যাক্সিমাম 1 মাস সময় লাগবে। সেদিন হাসাহাসি শুরু হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, লজ্জা পাচ্ছে ওখানে যে নাচবে না, এখানে নাচবে, ঠিক আছে। এবার সবকটাই শালি। আর এদের আমার একটা সারাস বউ আছে, এই যে পাতলা করে এটাই, ঠিক আছে। আর বাদ বাকি সবই শালি। তো চলো তোমার ড্যান্সটা উপভোগ করো, ঠিক আছে। কেমন হয়েছে একটু জানিয়ে কমেন্ট বক্সে। এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর ডান্স করতে পারে, হেভি নাইস। আমার এটা করা আছে, কি বলবো তোমাদেরকে। সেটা ছাড়লে পরে তো একবার কি বলবো, স্ট্রাইক পড়ে যাবে এই ভিডিওটা ছাড়লে পরে। এই জন্য আমি ছাড়িনি। তা সবাই একটু মোটামুটি ভালো জানছে, কিন্তু ওই শাড়িটা সবচেয়ে সুপার সুপার হিরো ড্যান্স, তো ড্যান্স মাস্টার, বুঝেছো তো। এরা এইসবই ড্যান্স করতে পারে ভালো, ভোজপুরি গানে, ঠিক আছে। তা চলো, অনেক রাত হয়ে গেছে, এখন যা যাক বিয়ের ছাদনা তলায়। দেখতে পাচ্ছি এখন জামাই, দেখতে পাচ্ছ তো, টুপি পরে বসে আছে, আর টুকটুক টুকটুক করে তাকাচ্ছে, আর মুচকে মুচকে হাসি। আর এদিকে সে কি যেন বলে, মানে মশা তাড়াতে বলছে, ঠিক আছে। আমরা তো কি বলবো, আমাদের সেরকম কিছু জানি না, তাই অতটা বুঝতে পারিনি, ঠিক আছে। লজ্জা লজ্জা ভাবও লাগছে, কিছু বলার যাচ্ছে না এখানটায়। আমরা এখন যাচ্ছি, চলো ছান্নাতলায় এখন যাই। ছান্নাতলায় যে এখন 7টা পাক মারি, ঠিক আছে। আমাদেরকে এখন 7 পাকটা এখানে মারতে হবে, কিন্তু এদের বিয়েটা একবারে অন্যরকম, ঠিক আছে। আমি সেরকম মানে কিছুটা জানলে পারো হয়তো, যেমন 7 পাক ঘোরায়, ঠিক আছে, অনেক রকম ইয়ে আছে। সেগুলো এদিকে করতে দেখেনি। এই যে দেখতে পাচ্ছি, এখন আমরা আমরা এখানে 7 পাক মেরে দিচ্ছি, মানে বোঝাতে চাইছি। এটাকে বলে অগ্নি সাক্ষী কি বলে না, সে সব পাওয়া যায় না এখানে। তাই এটা যাই হোক, মশাল মশাল না কি বলছে, সেই সব জ্বালানো হচ্ছে এটা। তা জামাই বলতে আমরা 3-4টে ছিলাম, 5টা। দুটো জামাই ঘুমিয়ে পড়েছে অনেক, একজনা সামনে অন্য সাইডে হয়তো আছে, তো তাদেরকে খুঁজে পেলাম না। আমরা এখন 3টে জামাই মিলে আমরা এখন এই কাজটা সম্পূর্ণ করছি। তারপর তো বুঝতেই পারছো, এখন মানে বলছি যে গালে হাত দিয়ে একটা করে ওরা স্মাইল করে একটা ছবি নিচ্ছে। তা আমি বলেছিলাম ক্যামেরাটা করতে, আর বর্তমানে ক্যামেরাটা করছে। এদের বিয়েটা একটু অন্যরকমই লাগলো আমার, ঠিক আছে। কেমন কেমন ভাব লাগছে এটা, কেননা এরকম বিয়ে আমি লাইভে প্রথম দেখলাম। মানে কি বলবো, তোমার দেখতে হবে সবই। তো এখন নিয়ে যাচ্ছি আমার শাড়িটাকে ছাদনাতলায় এখন। তা ছাদনাতলায় নিয়ে যেয়ে তখন কি বলবো, খুব এনজয় করলাম ওখানটায়, কেননা হাসাহাসি ঠেলাঠেলি সব রকমই হবে, তোমরা সবই দেখতে পাবে। আর এখানটায় এখন নিয়ে চলে এসেছি ছাদনাতলায় যেহেতু। আর এই যে দেখতে পাচ্ছি এখন ঘুরপাক মারছি 7 পাক। 7 পাক কে করে? 7 পাক মারে কারা বলো তো? মানে স্বামী স্ত্রী, মানে যাদের দুজনে বিয়ে হয় তারাই 7 পাক মারে ছাদনাতলায়, কিন্তু আমাদেরকে নিয়ে মানে মারতে হচ্ছে এখানটায় 7টা পাক, কেননা করতেই হবে। এদের নিয়মটা একদম উল্টো নিয়ম। এখন ধাক্কা মারতে মারতে বরের গাকে একবার পুরো ব্যথা করে দিয়েছি। আর চলো এখন, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তা সবাই তাড়াতাড়ি করছে। আর বরেরও খুব লাগছে একটু আড্ডু, ঠিক আছে, কেননা এতটা ধরো ধাক্কা ধাক্কি চলছে, যেহেতু 7টা পাক মানে কম না, ঠিক আছে। আর এরা বলছে যে ভাই আস্তে ঠেলা মারো, আস্তে ঠেলা মারো। আর আস্তে ঠেলা মারলে এবারে হবে না, জোরে জোরে ঠেলা মারতে হয়, যেন বর যেন উল্টে পড়ে যায়, শক্ত হয়ে যায় না দাঁড়াতে পারে, তাহলে বরকে কেমন করে লাগবে, তাই না? তাই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এখন শুভদৃষ্টি হচ্ছে। শুভদৃষ্টি বলতে এইভাবে শুভদৃষ্টি হচ্ছে, কেননা পান পায়ে যে কি দিয়ে একটা চোখে জলের ছিটা মারছে, আর এই ছিটা মেরেই যেহেতু পান পাতা খুলবে, ঠিক আছে, দেখতে পাবে তোমরা। পান পাতা এখন খোলা হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমার শালি এখন দেবে চোখে মুখে জল, যাতে ঘুম লেগেছে তো ঘুমটা ছাড়াবে চোখে মুখে জল দিয়ে, ঠিক আছে। তা আমরা দেখে তো অবাক, ঠিক আছে। আমি বলছি জোরে জোরে মারো, জোরে জোরে মারো, ঠিক আছে, জোরে জোরে না মারলে পারে হবে না, ঘুম ছাড়বে না চোখে, দেখতে পাবে না তোমাকে। তা ওদের নিয়মে যেটা হচ্ছে সেই নিয়মে হচ্ছে। তা
শুভদৃষ্টি যেহেতু হয়ে গেছে, তো এখন দেখতে পাচ্ছ মালা বদল হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তা মালা বদলের সময় আমরা তো খুব মস্তি করেছি, ঠিক আছে, কেননা শাড়িটাকে উপরে তুলে দিয়ে, ঠিক আছে, এইভাবে ধরো মালা বদল হচ্ছে এখন। তা সম্পূর্ণই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তা দেখতে পাচ্ছ মালা বদল এখন হচ্ছে যেহেতু, তা এর পরবর্তীকালে দেখতে হবে আমরা কীভাবে শাড়িকে উপরে জাগাবো, জাগিয়ে দেখো। যে এখন মালা বদলের মেলা রকম সিস্টেম হয়েছে, বলছি তুমি ওইভাবে দেবে, তুমি ওইভাবে দেবে, ঠিক আছে, কারণ জানি না, আমরা সেরকম জানি না। কেননা দেখো মালাটা খুলে নিল, এবার এই মালাটা খুলে নেবে, দিয়ে দুজনা দুই ধার দিয়ে মালা এখন বার করবে। দেখো এটা কোন ধরনের বিয়ে আমি ভেবে পেলাম না, ঠিক আছে, সমস্ত রকম উল্টো রকম বিয়ে। দেখো মালাটা তুলে নিয়ে এই যে দেখো আমি যেভাবে চাগিয়েছিলাম হাঁটতে হলে পড়ে যেত না, সবাই জানে, ঠিক আছে, একটু মজা করতে হয়, ঠিক আছে, সবাই বলছে পড়ে যাবে, হাতটা ভেঙে যাবে, পড়লে হবে না, এইভাবেই পড়াতে হবে। এইভাবে না মালা পরালে আবার একটু মজা হয়, বিয়েতে যেহেতু এসেছি নতুন, আমরা জানি না কিছুই, ঠিক আছে। তা দেখতে হবে তোমরা, মালা বদল যেহেতু হয়ে গেল, তো দেখতে পাচ্ছ মালা বদল হয়ে গেছে। আর এখন যেহেতু নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পর ফের তোমাদের সেই কী বলছে জানো, শুভদৃষ্টি হবে, শুভদৃষ্টি নতুন করে আবার শুভদৃষ্টি হবে, সে কাপড় টাপড় ঢাকা দিয়ে শুভদৃষ্টি হবে, এটা দিয়ে এটা ঢাকা দেবে, দিয়ে শুভদৃষ্টি করবে। তা শুভদৃষ্টি নিয়ম যেহেতু যেখানে যেরকম হয়, তা আমরা লাইভে প্রথম এরকম শুভদৃষ্টি দেখছি, ঠিক আছে। শুভদৃষ্টি কখন হয়, পান পাতা খুলে একবারে শুভদৃষ্টি হয়, তাই না। তা এদের ফার্স্টেই মানে পান পাতা খুলে দিল, খুলে দেওয়ার পর আবার হবে শুভদৃষ্টি, ঠিক আছে। তা এইভাবে তাকে শুভদৃষ্টি আমি জীবনে প্রথম দেখলাম, কেননা আমরা দেখেছি যেহেতু আমরা করিনি থাকি হয়েছে এরকম বিয়ে, আমরা দেখেছি, ঠিক আছে। তা এদের হবে শুভদৃষ্টি এইভাবে। তা তোমরা চলো দেখতে থাকো ভিডিওগুলো, আর কেমন হয়েছে তোমরা প্লিজ বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। হয়তো আমি সেরকমভাবে হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, মানে সারা মুহূর্তটা, তা আজকে তুলে ধরলাম, ঠিক আছে। তা আমাদেরকে বলছে কিনা 7 বার তোমাদেরকে এইভাবে তোলা আর নামানো করতে হবে, ঠিক আছে। তা আমরা 7 বার করিনি, আমরা 3 বার করেছি, যেটা আমাদের নিয়মে। তা এরা আমাদেরকে বেশি করে খেটে নিতে চাইছে, ঠিক আছে, কিন্তু আমরা বেশি খাটতে চাই না, ঠিক আছে। তা আমরা এবার নামিয়ে দেবো, ঠিক আছে। 7 বার কেউ কোনোদিন করে বলো, কিন্তু আমরা এখন নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর বুঝতেই পারছো এবার যাবে ছাদনাতলায়। ছাদনাতলায় বলতে মেনখানে যেখানে ঘটক আছে সেখানটায় যাবে। তা দেখতে পাচ্ছ পাশে ঘটক বসে আছে, তা আমরা এখানটায় এখন নামিয়ে দিলাম এদিকে, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পর বুঝতে পারছো এখন ছবি টবি এইসব সবই তুলছে, ঠিক আছে। তা আমরা বললাম তুলো তুলো, যত খুশি ছবি তুলো, ঠিক আছে। বিয়েটা কখন হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। তা চলো এখন ছাদনাতলায় যাই। এই যে দেখতে পাচ্ছ মানুষজন সব বসে আছে, ঠিক আছে, সবাই আছে। তা এই যে এখন হচ্ছে কিনা হাত বন্ধন, এখন যেহেতু হাত বন্ধন হচ্ছে, তা হাত বন্ধন খোলার সময় আমাদের যে সব শালিরা ছিল তারা বলছে হাত বন্ধন আমরা খুলতে দেবো ঠিকই, কিন্তু আমাদের যেটা নিয়ম সেই নিয়মে আমাদেরকে বকশিস দিতে হবে 501 টাকা, ঠিক আছে। তা ওদেরকে যেহেতু বকশিস দিয়েছে, অবশ্যই জামাই বকশিস দিয়েছে 501 টাকা। তা সেই সব গল্প হচ্ছে, সবাই বলছে ভালো করে বাঁধো, ঠিক আছে, মানে এমন বাঁধবে যাতে খুলতে যে সময় লাগে, ঠিক আছে। তা হাত বন্ধন খোলার সময় যে দেখতে পাচ্ছ 200 টাকা বার করেছে, ঠিক আছে। তা 200 টাকা বার করে কি কোনো কাজ হয়, ঠিক আছে। তা পাশে সব শালিরা আছে, তারা বলছে কিনা না 500 টাকা হলো, চলো বিয়েটা সম্পূর্ণ করা যাক। এই যে সিঁদুর দান হচ্ছে এখন, ঠিক আছে। তা লাস্ট এটাই সিঁদুর দানের ভিডিও ছিল, ঠিক আছে। তা সম্পূর্ণই তোমাদের সামনে একটু তুলে ধরলাম, যতটা পারলাম ততটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরেছি সম্পূর্ণটাই। তা ভিডিওটি এই পর্যন্ত থাকলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা নতুন এসছো প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিও, ওকে।